আপনি কি জানেন একটি মাত্র ভুলে পুরো বিল্ডিং এর ফাউন্ডেশন দুর্বল হয়ে যেতে পারে? ঠিক এই কারণেই প্রিকাস্ট পাইল কাস্টিং এ ছোট ছোট বিষয়গুলো অনেক গুরুত্ব পায়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে প্রিকাস্ট পাইল কাস্টিং করতে হয়, কোন কোন বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হয়। চলুন শুরু করা যাক। আরসিসি পাইল সাধারণত দুই প্রকার, কাস্ট ইন সিটু পাইল, প্রিকাস্ট পাইল। কাস্ট ইন সিটু পাইল থেকে প্রিকাস্ট পাইল করা ভালো, কারণ প্রিকাস্ট পাইলটির গুণগত মান মাটির উপরে নিশ্চিত করা যায়। যদিও কিছু সীমাবদ্ধতার কারণে প্রিকাস্ট পাইল ব্যবহার করা সম্ভব হয় না। প্রিকাস্ট পাইল কাস্টিং করে যথাযথ কিউরিং করার পর সাধারণত দুইটা পদ্ধতিতে ড্রাইভ করা হয়ে থাকে। একটা হচ্ছে হ্যামারিং করে, আরেকটা হচ্ছে হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভারের মাধ্যমে। হ্যামারিং করে পাইল ড্রাইভিং এর অসুবিধা হলো হ্যামারিং করার সময় প্রচুর ভাইব্রেশন উৎপন্ন হয়, যার ফলে আশেপাশে বাড়িঘর থাকলে গ্রাউন্ড ফ্লোরে ফাটল দেখা দিতে পারে, আর দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অপরদিকে হাইড্রোলিক স্ট্যাটিক ড্রাইভার দিয়ে ড্রাইভ করলে কোনো ভাইব্রেশন উৎপন্ন হয় না, কিন্তু জায়গা অনেক বেশি লাগে। এখন প্রশ্ন হচ্ছে প্রিকাস্ট পাইল কিভাবে করব, কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো। প্রথমে এর জন্য আমাদেরকে একটা সমতল বেড নিতে হবে। ইটের সোলিং করে ফেলবো, সিমেন্ট প্লাস বালির মিশ্রণ দিয়ে ইটের জয়েন্টগুলো বন্ধ করে দিব। পাইলগুলো সাধারণত 12-12, 14-14, 16-16, 18-18 মানে স্কোয়ার সাইজের হয়ে থাকে। সমতল বেডের উপর শাটারগুলোর একটার পর একটা গ্যাপ দিয়ে সাজানো হয়, যাতে পাইল ঢালাই করার পর শাটার খুলে নিয়ে শুধুমাত্র পলিথিন দিয়ে আবার পাইল ঢালাই করা যায়। এই পদ্ধতিতে পাইল ঢালাই করলে শাটার আর সময় দুইটাই কম লাগে। ডিজাইন অনুযায়ী পাইলের রড, টাই এবং রিংগুলো ভালোভাবে বাঁধতে হবে। হুকগুলো যাতে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো থাকে। টাই স্পেসিং, লেপিং, ক্লিয়ার কভার চেক করতে হবে। ক্লিয়ার কভার 40 থেকে 50 mm দেওয়া হয়ে থাকে। প্রিকাস্ট পাইল একবারে সর্বোচ্চ 55 ফিট পর্যন্ত ড্রাইভ করা যায়, তবে ডিজাইনে পাইলের লেন্থ আরো বেশি হলে 2 ভাগ বা 3 ভাগে বিভক্ত করে ঢালাই করা হয়। ড্রাইভ করার সময় একটির সাথে অন্যটি জোড়া দেওয়া বা সংযুক্ত করা হয়। হ্যামারিং করে পাইল ড্রাইভ করলে এমএস প্লেটের পাইল শু ব্যবহার করা হয়। হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার দিয়ে পাইল ড্রাইভ করলে পাইল শু এর প্রয়োজন হয় না। প্রিকাস্ট পাইল ডিজাইনে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সয়েল টেস্ট রিপোর্ট। প্রতি 5 ফিট পর পর এন্ড ভ্যালু ঠিকঠাক নিতে হবে। সয়েলের ধরন সম্পর্কেও নিশ্চিত হতে হবে। ডিজাইনে দেওয়া কংক্রিট স্ট্রেংথ অনুযায়ী কাজের জন্য নেওয়া ঝুড়িতে মালামাল সমন্বয় করতে হবে। মিশ্রণের অনুপাত ঠিক রাখার জন্য টালি খাতায় তা নোট করতে হবে। বিএনপিসি 2020 অনুযায়ী প্রিকাস্ট পাইলের ন্যূনতম স্ট্রেংথ হচ্ছে ইজি ড্রাইভিং এর ক্ষেত্রে 21 MPa বা 3000 PSI এবং হাফ ড্রাইভিং এ হচ্ছে 28 MPa বা 4000 PSI। কংক্রিট ঢালার পর ঠিকমতো ভাইব্রেটর চালাতে হবে, যাতে কংক্রিট ভালোমতো কম্প্যাক্ট হয়। ঢালাই শেষে টপ সারফেস ভালোভাবে ফিনিশিং দিতে হবে। প্রতিটা পাইল নাম্বারিং এবং ঢালাই ডেট লিখে রাখতে হবে এবং নিয়মিত 28 দিন কিউরিং করতে হবে। প্রিকাস্ট পাইল কাস্টিং নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মন্তব্য বা মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।